জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে যেও না, সে শোনেনি। আমার ভেসে যাওয়া দু চোখের সমস্ত জলকে অবহেলা করে আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকুতি মিনতি অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল। সত্যি বলতে একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি, তোমরা চিন্তা ভাবনা করো যে সেম টু সেম যেন রিমির সঙ্গে যেটা হয়েছিল সেটা আর কি এখন দিশার সঙ্গে হচ্ছে। আমরা বুঝতে পারছি যে এই জিনিসটাই কিন্তু রিমির সঙ্গেই ঘটেছিল। পিঠ পিছে কমেন্ট করা, তারপরে সেটা উস্কানো এবং উস্কানোর পরে তার সঙ্গে বিচ্ছেদ করানো, তারপরে তো আছেই গ্রুপ করে সেই গ্রুপের মধ্যে অনেক মানুষকে ইনভলভ করে তাদেরকে শিখিয়ে পড়িয়ে কে কাকে গালি দিবে, কে কাকে বাজে কথা বলবে, এইগুলো বলানো এবং অনেক কিছু যেগুলো সত্যিই খুব খারাপ লাগছিল তখন রিমির জন্য। আজকে আমি ওটাই বলেছি দিশানিকে যে এইটাই দেখ, সত্যি এইগুলো যদি তোরা সামনে না আনিস তাহলে হয়তো এইরকম হবে না। অনেকেই এসেছে কমেন্ট করেছে যে তুমি এখন এগেনস্টে কেন কথা বলছো। না, আমি এগেনস্টে কথা বলিনি তো। এটা রিমির সঙ্গেও হয়েছিল। যখন রিমির সঙ্গে এই জিনিসটা হয়েছিল না, তখন আমরা জানি রিমির ওপর দিয়ে কি যাচ্ছিল। রীতিমতো তার স্বামী ছিল, ওই পাঁঠা তার স্বামী ছিল, যে স্বামীর ঘরটা সে ছেড়ে আসলেও স্বামীকে কিন্তু ভুলেছিল না। ঠিক আছে, স্বামীর ঘরটা ছেড়ে আসলেও কিন্তু স্বামীকে কোনোদিনও ভুলেছিল না। অ্যাকচুয়ালি কী বলো তো, পরিস্থিতিটাই এমন যে সেই টাইমে রিমিকে মানে জোর জবস্তি তাকে পাগল বানানো হচ্ছিল। পাগল বানিয়ে তারপর তাকে সরানোর চেষ্টা করছিল। আমরা দেখেছি, সবাই দেখেছি, আমরা তোমরা সবাই দেখেছি যে এর মানে নেচারটা কী ছিল, পাঠার যে নেচারটা কী ছিল সবাই কিন্তু মোটামুটি দেখেছি। অ্যাকচুয়ালি বিষয়টা দেখো, মানে না যে ঘুরিয়ে বাঁশ, তো আজকে কিন্তু ঘুরিয়ে বাঁশ যাচ্ছে। কেউ একজন কমেন্ট করেছে যার জন্যই দিশা আর কি ভিডিও নামিয়েছে। সত্যি এই কমেন্টগুলো আর এই গিফট, ও বলল আমি স্টোরিতে লাগিয়েছিলাম যে গিফটটা কে দিয়েছে, তার কোনো হুদিস আসেনি বলেই সে কিন্তু ফেলে দিয়েছে। অনেকে আবার বলছে গিফটটা বার করে দেখেনি। না, গিফটটা অ্যাকচুয়ালি ও দেখেইনি, ফ্লিপকার্ট থেকে এসেছিল। এবার না আছে ঠিকানা, না আছে কিছু। অ্যাকচুয়ালি এদের সার্কেলটা তো অনেক বড় এবং এতটাই মিথ্যাবাদী সার্কেল, কি বলবো, মানে গ্রুপিজম যাকে বলে, প্রচণ্ড বদমাশ, প্রচণ্ড মানে অন্যরকম। আর প্রত্যেকের দুটো তিনটে করে বিয়ে, প্রত্যেকের দুটো তিনটে করে বিয়ে। তোমরা দেখেছো ওই বং ভেন্ডি, হ্যাঁ বং ভেন্ডিকেও দেখেছো, ওর দুটো মেয়ে দুটো বাবা। ঠিক আছে, মানে এই যে সার্কেলটা আমি বারবার করে বলছি, এদের গ্রুপিজমটাই দুটো তিনটে করে বিয়ে, তারপরে কেউ আবার গে, কেউ আবার এই সব মানে কী আর বলবো লেসবিয়ান না কি বলে, এই সব যাই হোক ওই ঘষাঘষি। তো এটা তো থাকতেই পারে, সেটা বড় কথা না। ওই ঘষাঘষি হোক আর যাই হোক ওইগুলো করতেই পারে। এখন যেহেতু না ছেলের সংখ্যাও কমে গেছে, মেয়ের সংখ্যাও কমে গেছে, যেই কারণে ছেলে মেয়েতেও ঘষাঘষি করছে, মেয়েতে মেয়েতে ঘষাঘষি করছে, ছেলে ছেলেতে ঘষাঘষি করছে, সেটা হতেই পারে। তো এইগুলো যদি যাদের এইগুলো বন্ধু থাকে তারা কি করতে পারে, তোমরাই বলো আমাকে। যাদের এইরকম বন্ধু থাকে না, তারা কিন্তু প্রচণ্ড বদমাশ হয়, আর মানে ওকে ভাঙিয়ে সে জায়গা নেবে এইরকম, মানে মানে সে নিজে নিজে ভাবনা চিন্তা করে যে ওকে সরিয়ে আমি ওর জায়গাটা আমি নেব। বুঝতে পারছো কার কথা বলছি? হ্যাঁ, অবভিয়াসলি আমাদের দিশানির হবু হাজব্যান্ডের কথা বলছি। হ্যাঁ, এই জিনিসটা হয়েছিল রিমির সঙ্গে পাক্কা 1-1.5 বছর আগে, এক বছর আগেই হয়েছিল জিনিসটা। রিমি যখন ওখানে ছিল না, তখন রীতিমতো আর একজন ঘরে ঢুকে যে রিমির সঙ্গে যে জিনিসটা হয়েছিল সত্যি অতীব জঘন্য হয়েছিল। হ্যাঁ, সেই স্কোপটা রিমিই করে দিয়েছিল জায়গাটা। কেন? অ্যাকচুয়ালি বললাম না যে দুটো তিনটে করে বিয়ে, ওই হচ্ছে যারা ছিল তারা তো এইরকমই, বর ছেড়ে দিয়েছে আর একটা বরকে ধরা, চারটেখানে কথা না
বুঝতে পারলে? যাদের দুটো তিনটে করে বিয়ে, তারা কিন্তু চাইবে আরে ওর ঘরে বউ নেই, তুই গিয়ে ঢুকে পড়, তুই গিয়ে ভালো সাজেশন দিতে পারে না, ঠিক আছে, ভালো সাজেস্ট করতে পারে না, অথচ এই সবগুলো সাজেস্ট করে এই দিশানির মাথাটা খেয়ে নিয়েছিল, যার কারণে দিশানি আবারও সেই ভুল কাজটা করেছিল, যেটা ও তার মানে ওই যে 2000 সালে যখন বিয়ে করেছিল পাঠার সঙ্গে, সেইটা আবার ছেড়ে দিয়ে আবার ওই 10 টাকা স্ট্যাম্প পেপারে ডিভোর্স হয়ে গেল। তারপর তোমার আবার আমার প্রচণ্ড হাসি পায়, 17 বছরে বিয়ে করলাম, 1 মাস 1.5 মাস ঘর করলাম, ছেড়ে দিলাম, কি সুন্দর। হ্যাঁ, এদের গার্জেনদেরকে দুমাদুম পিটানো দরকার, দুমাদুম একদম ফাটিয়ে লাল করা দরকার। হ্যাঁ, বলে কি যে 17 বছরে বিয়ে করলাম আমি, 1 মাস 1.5 মাস হলো আমি ছেড়ে দিলাম, 45 দিনের বাচ্চা হয়ে গেল। ভাই কোথা থেকে আসলে এটা? উড়ে আসলে জুড়ে বসলো নাকি বাচ্চা? বাচ্চা কি এমনি এমনি চলে আসে পেটে? বাবা সত্যি তোরা মানে গুছিয়ে কথা বলতে জানিস, পাঁঠা কুঞ্জাকার। পাঁঠাকে এমনি এমনি রাগ ধরে? এমনি এমনি রাগ ধরে না। 585টা ভিডিও, তোমরা চিন্তা করো, এখনো পর্যন্ত মোবাইল পাইনি, এমনি এমনি পাইনি, হ্যাঁ, এমনি এমনি দেয়নি, হিসাব করে দেখো। তো সেটাই হচ্ছে কথা, মানে আমরা তো দেখেছি, আমরা না দেখা নয়। তো এইরকম করেই পাঠা ওই রীতিমতো এরকম একটা গেলে আরেকটা, আরেকটা গেলে আরেকটা, আরেকটা গেলে আর রিমা দিদি না থাকলে আরেকজন। এখন তো রিমা দিদি বরকে নিয়ে আসছে, কেননা রিমা দিদি যদি রিমা দিদির বরকে না নিয়ে আসে তাহলে পাঁঠা যে একবারে ছিঁড়ে খেয়ে ওই বাথরুমে ওই কি ওই যে ওই বাথরুমে কী বলে ওইটা, ওই যে ইয়েগুলো খিড়কিগুলো থাকে ওখানে বেঁধে উপা করবে, তখন মানে অন্যরকম হয়ে যাবে, বুঝলে? যার কারণে রিমা দিদি ভয়ের ঠাপে তার বরকে নিয়ে আসে। তাই বলছি, এটা রিমির ওপর দিয়েও যাচ্ছিল, রিমির ওপর দিয়ে রীতিমতো গেছে, রীতিমতো কমেন্ট, পাঁঠা আর হচ্ছে দিশা ইজ বেস্ট, আর তারপরে পাঁঠা রিমি ইজ বেস্ট, ও কত কিছু বেস্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন কি হচ্ছে? হ্যাঁ, এখন কি হচ্ছে? কিছুই নেই তার কাছে, পাঁঠার কাছে পাঁঠাই একাই তার মানে মানে কি বলবো, দুটো টল নিয়ে বসে আছে, আর কিছু বলার নেই। এমনই একটা জঘন্য এই পাঁঠা। তাহলে পাঁঠার না আছে কোনো লেভেল, না আছে কোনো ক্লাস। তো যাই হোক বন্ধুরা, আমি এই ছোট ভিডিও একটা করলাম, কেননা সত্যি সময়ের অনেক অভাব, আর ফটাফট করে নিলাম ভিডিওটা, হয়তো আমাকে বেরোতে হতে পারে, যার কারণে। যাই হোক, একটা ধরো আমি তো বললাম ইউটিউবটাই আমার জগৎ, তাই নয় কিন্তু আমার আদার্সও কাজ আছে, বুঝতেই পারছো আমি কিসের সঙ্গে যুক্ত, সেটা তোমরা অলরেডি জেনেই গেছো। তো সেই জন্যই আর কি, সেই দিকেও কাজ আছে, আরও আদার্স দিকে কাজ আছে। কাজ না থাকলে, না কাজ করলে খাবো কি, তাই না? কেউ তো আর বাড়িতে বয়ে এসে দিয়ে যাবে না। আর এরকম 14টা মানে কি বর ধরবো ছাড়বো, এইগুলো তো আমাদের ইনকাম না, তাই না? ওই যে দেখিয়ে ইউটিউবে 4-5টা বর দেখিয়ে দিলাম, আজকে এর সঙ্গে গুলুগুলু করে বেড়ালাম, কালকে ওর সঙ্গে ঘষাঘষি করে বেড়ালাম, কালকে ওর সঙ্গে ওদের রিলস বানিয়ে বেড়ালাম, মানে এক এক ধরনের দিন এক এক রকম হচ্ছে করে বেড়ালাম। সেটা করলে তার আমাদের পেটের ভাত হবে না, তাই না? আমরা তো জেনে গেছি ওরা কি করতো, ওদের চ্যানেলগুলো এমনি এমনি বসেনি। হ্যাঁ, এমনি এমনি বসেনি, তাও তো মোটামুটি হচ্ছে আমাদের এই রিমির এবং দিশার বেশ আছে, কিন্তু পাঠার তাও নেই, কেননা পাঠার ওর ব্যবহার, ওর সমস্ত কিছু মানুষের দেখে নিয়েছে। তাই দিশাকে একটা কথাই বলবো, সত্যি মানে নিজেকে স্ট্রং কর, এবং ওই যে বললাম তুই যদি ভিডিও করিস আবার বলবে, তাই এইগুলো বলবি না, এইগুলো নিজেদের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং করবি জিনিসগুলো। যখন হ্যাঁ, মানুষের মন কখন কি হতে পারে, হচ্ছে ভেতরে অনেক কিছু জাগতে পারে। হ্যাঁ, ওই স্যাড সংগুলো ছেড়ে দিবি, অটোমেটিক দেখবি কেউ কিছু বুঝতেও পারবে না, কেউ কিছু। আর যখনই তুই স্যাড সং দিবি, তুই স্যাড স্টোরি দিবি, তখনই তোর কিন্তু ওইগুলো মনে রাখবি যে হ্যাঁ, এখন ওর কাছে কেউ নেই, এখন পাঁঠার জন্য ওর মন খারাপ করছে, এইটা কিন্তু অবশ্যই সবাই বলবে। এটা সাধারণ একটা ব্যক্তি মানে কথা, সাধারণ মানে ধর তোদের তো এইরকমই হতো যে একজন চলে গেলে আরেকজনের সঙ্গে ইন্টুকুলুকুলু, জড়াজড়ি, চাপাচাপি, থাকাথাকি, প্রেগনেন্ট হওয়া, এই হচ্ছে ঘুরতে যাওয়া, বুকের ওপরে মানে ঠেকাঠেকি করে ভিডিও বানানো, ভিডিও ছবি তোলা, এসব তো আমরা দেখেছি, দেখিনি তা না।
তো সেটাই হচ্ছে কথা। এগুলোও তো হয়ই, মানে তোরা তো বাচ্চা বাচ্চা, সব বাচ্চাগুলো এখন চোবাচ্চা হয়ে গেছে, মানে আমাদেরকে দাঁড়িয়ে থেকে বেঁচে দিবি, আমরা ঠিকই পাবো না, এমন সব বাচ্চা বাচ্চা তোরা। হুম। তো সেটাই হচ্ছে কথা। তো নিজেদেরকে সামলালে, নিজেরা যদি শুধরিয়ে যাস, তাহলে কখনোই কোনো ভিউয়ার্স না একটা 5টা কথা বলতে পারবে না। কারোর সঙ্গে কোনো পার্সোনাল কথা একদম শেয়ার করবি না। পার্সোনাল কথা তুই শেয়ার করলেই তোর একটা কান থেকে 10টা কানে যাবে, সেইগুলো যদি শোনে সবাই। আমিও শুনেছি অনেক কিছু, কিন্তু আমি বলবো না। আমি যা বলার সেইটুকু বলবো। কেন বলবো? আদার্স কেন বলবো? যেটা এখানে আমি শুনতে পাইনি, কেউ বলেনি, যখন বলেনি তাহলে বলবো কেন? যেগুলো আমার বলার দরকার সেগুলো বলবো। আমি অনেক কিছু শুনেছি, অনেক কিছু, এই ওই সেই অনেক কিছু শুনেছি, সেইগুলো বলবোই না আমি, যতই হোক না কেন। শুধু মানে যে আমাকে, আমার কাছে যে কাছে এসেছিলো সে বলেছে না, সে কিছুই বলেনি। তোমরা হয়তো তার নামটা করতে পারো না, আমি বলে দিলাম সে কিছুই বলেনি, কিন্তু অন্যজনের মুখ থেকে আমি অনেক কথা শুনেছি। তো সেইগুলোই আর কি মানে শুনেই আর কি বলছি। তো অবভিয়াসলি তো মানে ওরা যখন পাঁঠার সঙ্গে কোথায় ঘুরতে যেত, কোথায় মায়াপুর যেত, কোথায় কি করতে যেত, সব জিনিসগুলো আমাদের কাছে ঠিক কানাকানি করে আমাদের কাছে খবর চলে আসতো। সত্যি, এই যে পদুকে দেখেছো? পদু কোথায় মেয়েকে নিয়ে হচ্ছে ইন্টুকুলুকুলু করে বেড়াচ্ছে, ঘষাঘষি করে বেড়াচ্ছে, লকালকি করে বেড়াচ্ছে। ওর হচ্ছে ওই মানে আছে একখানা ধানি লঙ্কা, ওটা নিয়ে ঘষাঘষি করছে। এইগুলোতেও আমরা কিন্তু দেখেছি, এবং আমাদের কাছে এই ভিডিওগুলোও এসছে, এইগুলো আমরা বলেছিও। এই যে এই পদু কম চিজ, রিমিকে তো 2 দিন আগে একদম মানে চেয়ে 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 বসি সারাদিন। ওই তোমার হৃদয় কেন পাই না আমি, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। তো ও আর চেয়েছে আর পেলো না। বন্ধু মানে একটু বন্ধুই থাকবি, বুঝলি? থার্ড পার্সেনই থাকে। বেইমানই থাকে। বেইমানদের কোনো জায়গা হয় না, এইটুকু মাথায় রাখিস। আর বেইমানদের মতনই কাজ করে বেড়ায়। আর বেইমানদেরকে যে একবার বিশ্বাসঘাতকতা করে, তারপরে বিশ্বাস অর্জন করাটা খুব টাফ, খুবই টাফ। তাই তুই বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে বসে শুয়ে তারপরে এসে তাদের বাড়ির বদনাম করে দিলি। টাকা পয়সা নিয়েছিস, প্যান্ট জামা নিয়েছিস, তারপরে তোর হচ্ছে প্যান্ট জামা নেওয়ার পর তোর এই যে কী বলে ওটা, আরে ভুলে গেলাম, ওই যে ছিঁড়া প্যান্ট দেখিয়ে দিলি গোটা কমিউনিটি পোস্টে। তারপরে তুই হচ্ছে দই চুরি করে খেয়েছিস, হ্যাঁ অনেক টাকা পয়সা চুরি করেছিস, ডাকাতি করার মতন। তাই সেইগুলো করেও কিন্তু তুই পালবাড়ির বদনাম করে দিলি। এটা তো স্বাভাবিক ব্যাপার, এগুলো তো করবি, আমরা জানি। হ্যাঁ, যেমনি পাঁঠা তেমনি তুই। পাঁঠা যেমনি এখন রিমিকে অনেক চেষ্টা করছে খোঁচানোর, কিন্তু পারছে না। তো সেই জায়গাটা রিমি করে নিয়েছে যে না, আমি যতই বলুক না কেন, রিমিকেও বলবো একদম এইসব মানুষদের সঙ্গে মিশবি না, একদম না। যেমনি আমি দিশাকে বলছি, এই সব মানুষদেরকে কোনো গোপন কথা তো বলবিই না, মনের কথা তো বলবিই না। জানো তো ওই আমার ওইটা বলেছিল, জানো তো আমাকে নিয়ে স্টোরি দিয়েছিল, জানো তো ওই অমুক জনাকে দিয়ে আমাকে বলাচ্ছে আমি ওকে এখনো ভালোবাসি কি না। বুঝতে পারলি দিশা? এটা কিন্তু বলবেই। তো সেটা নিয়ে একদম মানে দিশা হারাবি না, এটাই হচ্ছে কথা। মানে অনেকেই আসবে টোপ দিতে, জানো তো করতে করতে, কিন্তু এইগুলোতে একদম মানে মন দেওয়া যাবে না। এইগুলোতে যদি মন দিস, ব্যাস পুরো কেল্লা ফতে হয়ে যাবে, না একুল থাকবে না ওকুল থাকবে, মাঝগঙ্গায় দাঁড়িয়ে থাকবি। এটাই হচ্ছে কথা। যদি সেটা ভেবে থাকিস যে না আমি সংসার করব, বিয়ে করব, আমারও একটা ছেলেপিলে হবে, আমারও একটা সংসার হবে, খুব শান্তিভাবে আমিও কাটাবো। তোরা তো এই সিঁদুর পরে পরে মাঝে মধ্যে ভিডিও করিস, দেখতে ভালোই লাগে। তো সেই রকম সিঁদুর পরে ভালো লাগবে না দেখতে, বল, বউ সাজলে? তো সেটাই হচ্ছে কথা। নিজের জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নিতে হবে, বাঁচার জন্য বলছি না, নিজের জীবনটাকে নিজের মতন করে গুছিয়ে নিতে হবে। এটা কিন্তু মাস্ট, যতই হোক না কেন। তো ওই মানুষকে কানাকানি না করে নিজেদের দিকে ধ্যান দে। ওই যদি কানাকানি করিস, তার মানেই বুঝতে হবে তোদের তো 1000টা বান্ধবী যতই থাকুক, ক্লোজ ফ্রেন্ড যতই থাকুক, একবারে নাড়িতে গিট মারা থাকুক, তাও কিন্তু তুই ভাববি সামনের জন শত্রু। এইটুকুনো সবসময় নিজেকে ভাবতে হবে। যদি না ভাবিস, তাহলে পরবর্তীকালে বিপদ ছাড়া
ওই সুপথ আসবে না, বুঝেছিস? সে নারীর বল, আর হচ্ছে রক্তের বল, আর হচ্ছে বান্ধবী বল, আর ক্লোজ ফ্রেন্ড বল, সবাই কিন্তু হাঁ করে বসে থাকে সুযোগের সদ্ব্যবহার করার জন্য। এইটুকু মনে রাখিস, ঠিক আছে? তো সেটাই হচ্ছে কথা। চলো, সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।